সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহ। মনে হচ্ছে কি ওরাই দালালি করে, দালালি বাইরে লাগে না, বাইরে তো দাঁড়ানোই যায় না কাগজের জন্য, এটা সারা করে দেয় ওইটা করে দেই, কিন্তু এখানে আনসারটা কোনো। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশে দেখবেন যে পুলিশের সঙ্গে কোটা আন্দোলন করে ছাত্র কিভাবে ব্যবহার করছে, বুক পেতে দিচ্ছে গুলি করতে। এদিকে ব্যারিস্টার সুমন আবারও নতুন করে আলোচনায় যে বাংলাদেশের প্রশ্নপত্র বিসিএসের এই টাকা আবিদ আলী ধর্মীয় কাজে খরচ করেছেন। এদিকে ছোট্ট একটি বাচ্চা মাননীয় মন্ত্রীর সামনে আনসার বাহিনীর গোমর তথ্য ফাঁস করে দিলেন। এ নিয়ে আজকের এই নিউজ প্রচারে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, কেননা আমাদের বাংলাদেশের পরিস্থিতির প্রেক্ষাপটে যে ধরনের আলোচনাগুলো ঘটছে, যে একজন পুলিশ অথবা একদল পুলিশের সামনে একটা ছাত্র কীভাবে বুক পেতে দিলেন, কীভাবে নির্যাতন করলেন, যা আমার আপনার সবারই অজানা ছিল। কিন্তু কেন পুলিশ নীরব, চলুন আমরা দেখি। আমার ভাইয়ের রক্ত পুলিশ কনসার্নের কাজ। আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল, আমার ভাইয়ের রক্ত লাল। ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশটি দেখেছেন। পুলিশ কেন নীরব? কারণ পুলিশের হাত বেঁধে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কখনোই ছাত্রর গায়ে হাত তুলতে পারবে না, এটাই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই কারণে নীরব রয়েছেন এই পুলিশ বাহিনীরা। এদিকে নীরব থাকার মূল উদ্দেশ্য সূত্রগুলা এটাই এখানে এই প্রেক্ষাপটে শেষ হয়ে যায়। এবং ব্যারিস্টার সুমন যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথায় যুক্তিসঙ্গত এবং সত্য ঘটনা। এবং এই যে শিশু বাচ্চাটি কিভাবে মন্ত্রীর সামনে তার কথা উন্মোচন করলো, যে বাংলাদেশের বর্তমান আনসার বাহিনীর কুকর্মগুলো কিভাবে ফাঁস করলো, যা আমি আপনি সবাই চাক্ষুষ প্রমাণভাবে দেখতে পাবো এবং আপনাদেরকে দেখাতে চলেছি যে এই ঘটনাগুলো আসলে কতটুকু বাস্তব, যেটা আমি আপনি হয়তোবা অনেকেই এই জিনিসটা জানি না। তবে এখন জানতে পারবেন এই ঘটনার মূল অংশটাতে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি। চলুন, ব্যারিস্টার সুমনের দৃশ্য দেখার পরেই সেটা আপনারা দেখতে পারবেন। তারা ধরা পড়েছেন সৈয়দ আবেদ আলী সাহেবের স্টেটমেন্ট আমি দেখলাম, দেখে উনি বলছেন যে এই প্রশ্নপত্র ফাঁসের যে টাকাটা ইনকাম করছেন এটা নাকি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। মানে এর চেয়ে দুঃখজনক আর এর চেয়ে এরকম দেশ আমি পৃথিবীর কোথাও দেখি নাই, যে 2 নম্বরের টাকা উনি সগৌরবে বলছেন যে এটা উনি আল্লাহর রাস্তায় খরচ করছেন। এটা আমরা হয়তো ফান হিসাবে নিচ্ছি,
কিন্তু আজকে যে কারণে আসছি, আমার কাছে মনে হয়েছে যদি একজন সংসদ সদস্য হিসাবে আমার বলার সুযোগ ছিল যদি পার্লামেন্ট থাকতো। পার্লামেন্ট যেহেতু নাই, এটা আমার বলার সুযোগ আপাতত আমি পার্লামেন্টে পাচ্ছি না। পার্লামেন্ট যখন হবে তখন হয়তো আমি এটা বলতে পারবো। এখন আমি একজন ব্যারিস্টার হিসাবে আমার বিভিন্ন আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আমার আছে। এখানে পিএসসির চেয়ারম্যান সাহেবের ড্রাইভার, উনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত, এর মধ্যে উপসহকারীও আছেন। যে আনসাররা মনে হচ্ছে কি ওরাই দালালি করে, দালালি বাইরে লাগে না, আর বাইরে তো দাঁড়ানোই যায় না কাগজের জন্য। এটা সারা করে দেয়, ওইটা করে দেই, কিন্তু এরা এখানে আনসাররা কোনো সহযোগিতা তো করে না। ওরা কিছু করলে টাকা চায়, 500 টাকা 1000 টাকা। হ্যাঁ, আনসাররা সবাই এখানে সব আনসাররা জড়িত। আনসাররা যে হেল্প করবে কোনো হেল্পের কোনো কাজই করে না। তুমি দালালের কাজ তো তোমরা করতেছো, তুমি করাচ্ছ। হ্যাঁ, আনসারের কাজ হচ্ছে স্যার আনসারের কাজ হচ্ছে মানুষকে হয়রানি করা। লোকজন তো তাই বলতেছে। জি আনসাররা একই কাজ। ফার্দার করলে আমি পুরো সেট চেঞ্জ করে দিই। জি স্যার হবে না ইনশাআল্লাহ স্যার। আর হবে না, স্যার হবে না স্যার। কথা দিলে স্যার ইনশাআল্লাহ স্যার। কথা দিলে স্যার স্যার যদি বরখেলাপ করো আমি কিন্তু আবারও আসবো। স্যার আমি আবার কমপ্লেন পেলে তোমাকে এখান থেকে সরাই দেবো। স্যার ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে স্যার। এবং এখানে তোমার আন্ডারে কতজন আছে? 30 জন স্যার। এদেরকে ভালো করতে হবে। তুমি নিজে ভালো হলে চলবে না। স্যার এই সবাই দালালের কাজ এরা করতেছে, এরা হয়রানি করতেছে লোকজনকে। এটা যেন আর না শুনি, স্যার। ঠিক আছে? 2019 সালের লাইসেন্স, এই লাইসেন্সের কোনো খবর নাই। সার্জেন্টে ধরে কেস করে দেয় এর উপরে। কত দুঃখজনক বিষয় যে কতবার আসা যায় একটা লাইসেন্সের জন্য, কতবার আসা যায় একটা লাইসেন্সের জন্য। স্যার আমাদের 11 তারিখ থেকে স্যার ওই যে আমাদের এই যে এবারে ডেট আগামী 11 অক্টোবর থেকে স্যার আমাদের এই পুরাতন লাইসেন্সগুলো প্রিন্ট শুরু হচ্ছে স্যার। আমরা আশা করতেছি আগামী 2 মাসের মধ্যে স্যার আমরা ম্যাক্সিমাম লাইসেন্স দিয়ে দেবেন। 6 মাসের মধ্যে আমাদের সমস্ত ডেট বাড়িয়ে দেন, 6 বছরের ডেট বাড়িয়ে দেন। দরকার হলে হয়রানি তত না হয় আমরা স্যার এখন ডেট বাড়াই একবারে 6 বছর ডেট দিয়ে দেন। 6 বছর আমরা দিচ্ছি না স্যার, আমরা আগামী 11 তারিখ থেকে স্যার। হ্যাঁ 5 বছরের ডেট দিয়ে দেন একবারে। এর মধ্যে দিতে পারবে এটা বলো না কেন? সেইটার মধ্যে দিয়ে দিচ্ছি আমরা এখন। কতবার ডেট দিছেন স্যার? দেখেন স্যার কতবার ডেট দিছেন। আমাদের 1.5 বছরের মধ্যে স্যার কারণ একে কবে দিতে পারবা বলো? আজকে আমরা এটা স্যার আগামী স্যার এই মাসের লাস্টের মধ্যে দিতে পারবো স্যার। আচ্ছা, এটাই করতে ঠিক আছে। এই মাসের লাস্ট স্যার এটা 22 সাল দিছে, এটা 21 সাল। এটা ডেট দিছে 22 সাল 5ই জুলাই। তো এই বছর সামনে বছর পুলিশে তো হয়রানি হয়, প্রিন্ট হবে 22 সালে, তো 21 সাল মাত্র। দুনারটা দিলে ধর হবে না স্যার। এই সব এটাও স্যার ওই আমাদের 1.5 বছরের যে গ্যাপটা ছিল স্যার, আমরা 11 তারিখে স্যার এই লাইসেন্সগুলো প্রিন্ট করতেছি স্যার। এটা কবে দিতে পারবো? স্যার এটা আমরা এই মাসের মধ্যে ইনশাআল্লাহ লাস্ট উইকে দিতে পারবো স্যার। দিতে পারবো এই মাসে দিয়ে। ঠিক আছে, ধন্যবাদ। কালার প্রবলেম হয়েছে অনেক আগে, ওনার এক কালার প্রবলেম করছে। এখন এই কালারের জন্য আমার নাম্বার প্লেটে তারা লাগিয়ে দিতেছে, আবার লিখে দিচ্ছে যে কালার পাবে, অথচ আমি কালার আমি ঠিক করতে চাইতেছি, কালার তারা ঠিকই করে দিতেছে না, বলে ওই কক্ষে যান ওই কক্ষে যান।